আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেননি আপনারা সকল? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সকল ভালো আছি। আজকে আবার আইছি আমি আপনারা লগে ফেরফেরি আর কই বলে ফেরফেরিও করিলাই। আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম। সো বেশি ফেরফেরি করতাম নাই, বেশি ফেরফেরি না করিয়া কইলে আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি। সো আজকে আমি 3টা রেসিপি লই আইছি। আর যে 3টা রেসিপি লই আইছি ফার্স্ট আমি দেখাইলাই আমার আবিষ্কার। আমি পয়লেও আমি আপনারা দেখাইলাই এই যে দেখরা যে শুটকির পাউডারটা, বালাচং শুটকির পাউডার, একটা হইল গিয়া লটকিয়া মাছের ভর্তা, এরপরে চিংড়ির ভর্তাও আমি বানাইছি, কেসকির যেটা ওটাও বানাইছি, এটা সবটা দিয়া গেছে। আর যে কইলাম না নিজে আমার আবিষ্কার, সো আমার আবিষ্কার বলতে আমি কোনটা বুঝাইছি, যখন ফার্স্ট টাইম ওই যে শুটকির ভর্তাটা বারোয়, বালাচং শুটকির ভর্তাটা বারোয়, শুটকির পাউডারও, তখন কিন্তু অনেকেই দেশে আমি প্রায় মানুষের সবেও শুটকির পাউডারটা খুলিয়াওয়ালা খান আর পেঁয়াজ কাটিয়া কাঁচামরিচ দিয়ে খাইলাইন মাখাইয়া মিক্স করিয়া। বাট তখন আমি নিজে থেকে আমি আইডিয়া করলাম যে আর কি আমার আবিষ্কার, যে আমি নিজে থেকে আইডিয়া করলাম যে এই জিনিসটা কিতা দিয়ে বানানি যায়। তখন আমার আইডিয়া থেকে আমি বার করলাম যে ক্যাবেজ রে ওলাখান দিয়া, ক্যাবেজ দিয়া আর ক্যারেটরে ছোটো ছোটো করে খাটিয়া, ক্যাবেজ খাটিয়া আর বালাচং শুটকির পাউডার দিয়া আমি আজকে বানাইমু, দেখবা আপনারা। এটা আমার বহুত বার গেছে, তখন আমি বানাইলাম। আর এই রেসিপিটা কিন্তু আমার বহুত বার গেছে, আজকে নয়া নাই। যখন আমার নিজে হইলাম আমি নিজে আবিষ্কার করি, নিজের আইডিয়া থাকি বার করি আমি, তখন কিন্তু আমার ফেসবুক পেজও গেছে, বহুত বার গেছে। এরপরে আমার ইনস্টাগ্রাম পেজও আছে, এরপরে আমার ইউটিউবেও আমি কয়েকবার দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা ফলো করলে পাইবা। সো আজকে আমি আবারও বানাইলাম। দেখো কা, এটা হইল গিয়া লটিয়া মাছের ভর্তা, যেটা পাউডার, ওটা আমি আপনারা দেখাই। দেখো কা, লটিয়া মাছের ভর্তা, এটা হইল গিয়া লটিয়ার শুটকির পাউডার। আর একটা দিয়ে আজকে আমি বানাইলাম ক্যাবেজ দিয়া আর ক্যারট দিয়া, লগে আমি টমাটোও দিমু। এটা হইল গিয়ে আমার আবিষ্কার হইলাম না। আমার বইনে, আমার ছোটো বইনে সবসময় কইতা সিমনি কইতা যে একটা রেসিপি তুমি বানাও, ইতা যে কইতা কি যে মাতার যে তোমার আনো তুমি, আমরা নিজে আমরা তাই আমার কইতা যে বুঝুমনি, আমি তো নিজেও চিন্তা করি পাই না। আমি এক সময় শক্ত হয়ে যাই যে তোমার ইতা দেখলে যে তুমি কিলা খান যে ইতা যে আইডিয়া করিয়া করিয়া একটা রেসিপি বার করো। সো আজকে আমি বানাইলাম, আবারও বানাইলাম আমি, যারা হয়তো অনেকে দেখছেন না আপনারা। সো আজকে আমি আপনারা লাগি বানাইলাম লটিয়া মাছের পাউডার দিয়া, শুটকির পাউডার দিয়া, ক্যাবেজ দিয়া আর ক্যারট দিয়া বানাইলাম। আমি দেখাইমু আপনারা ইনশাআল্লাহ, আপনারা দেখবা কিলা বানাইলাম। এরপরে ওই লগিয়া বানাইলাম আজকে ল্যাম্প কারি। আর ল্যাম্প কারি দিয়ে আজকে আমি বানাইলাম। দেখো কা, এটা হইল গিয়া বাটারনাট স্কোয়াশ, এটা হইল গিয়া হোয়াইট পিপলের হইল গিয়া বাটারনাট স্কোয়াশ, আর আমরা বাঙালির মিষ্টি লাউ। সো বাটারনাট স্কোয়াশ দিয়া আর এরপরে ল্যাম্প দিয়া রান্নু আজকে। আরেকটার মাঝে দেখো আমি মাখাইয়া রান্নু ল্যাম্প কারিটা, ল্যাম্প দিয়া আর বাটারনাট স্কোয়াশ। সো একটার মাঝে আমি অলরেডি গরম মশলা, ঠান্ডা মশলা সকলটা দিলাইছি। একটার মাঝে দেখো কা পাঁচফোড়নও দিছি আমি। এরপরে ডালচিনি, এলাচি, তেজপাতা যতটা আছে, গোলমরিচ, গরম মশলা, ঠান্ডা মশলা কইলাম না সকলটা দিছি। এরপরে হইলে যেটা করমু, এটা হইল গিয়া মাছ ভাজি করমু। এটা হইল গিয়া কাতলা মাছ আজকে ভাজি করমু, ফ্রাই করমু। আর মাছ ভাজি খাইতে হইলে আমার হইল গিয়া একবারে ক্রাঞ্চি, একবারে ক্রাঞ্চি করিয়া ভাজি করমু। আর আমি কিলা খান করলাম এটা ইনশাআল্লাহ আপনারা দেখাইমু। আর কিতা এটার মাঝে আমি কিলা খান মশলা লাগাইমু পরে। সো অলরেডি আমি কিন্তু এটা দেখো কা ম্যারিনেট করিয়া রাখি দিছিলাম প্রায় 2-3 ঘন্টা আগে। মাছটারে আমি হলদি পাউডার, ধনিয়া পাউডার আর চিলি পাউডার দিয়া। তবে আরেকটা কথা কইমু আমি আপনারা যদি ওভারনাইট মাছ বা যে কোনো কিছু ম্যারিনেট করিয়া রাখতেছেন, স্পেশালি মাছ, তখন কিন্তু ম্যারিনেট করার সময় কিন্তু আপনারা সল্ট দিন না যান। বিকজ সল্ট দিলাইলে কিন্তু লগে লগে পানি ছাড়িয়ে দিব। এটার মাঝে দেখবা যে মাছটা থেকে একটা পানি বারোয়। সো মাছ থেকে আর কি পানি ছাড়িয়ে দিলে কিন্তু এটার একবারে সফট হয়ে যায়। আর যখন আপনারা ফ্রাই করতা তখন ঠিক কিন্তু ফ্রাই করার আগে সল্ট দিন যান। সো দেখো কা আমি কিন্তু সল্ট দিচ্ছি এখন। সো বিকজ আমি ম্যারিনেট করে আসছিলাম 2-3 ঘন্টা আগে একটা, আর সল্ট দিচ্ছি এখন বিকজ এখন আমি ফ্রাই করলাম। সো তার লাগে। আর আপনারা যদি ওভারনাইট ম্যারিনেট করিয়ে রাখুন তখন কিন্তু আপনারা সল্ট দিন না যান, সল্ট দিন যান আপনারা একবারেই ফ্রাই করার সময়, ফ্রাই করার আগে। সো ইনশাআল্লাহ আপনারা দেখবা আজকে আমার 3টা রেসিপি আমি লই আইছি। আর এখন আমি আমার বিসমিল্লাহ কইয়া শুরু করে দিব রান্না বাড়া। ওকে, সো বিসমিল্লাহ করিয়া আমার রান্নাটা আমি বয়াই দিছি। আর এখন যে জিনিসটা আপনারা দেখাইলাম, সো যেটা আমি ল্যাম্প কারি করলাম বাটারনাট স্কোয়াশ দিয়া, যেটা বাঙালির মিষ্টি লাউ, সেইটার মাঝে এখন আমি পেঁয়াজ দিলাইমু। বিসমিল্লাহ, যেহেতু আমি মাখাইয়া রান্নাম। এরপরে দিব আমি গার্লিক জিঞ্জার পেস্ট,
বিসমিল্লাহ। এটা আদা রসুন পেস্ট, আর এটা আমার করা আদা রসুন পেস্ট আমি কয়েক কন্টেইনার করিয়া বলা 3-4টা কন্টেইনার করিয়া আমি রাখি দিই, তখন ইজি হয় আমার লাগে। পেস্ট করিয়া রাখি দিলে যখন যেন লাগে যে একটা হেডিক আর কি থাকে না। এরপরে ওই লগে যে জিনিসটা একটু ওই লগে আমার মাছ ভাজি লাগিয়ে আমি যে মশলাটা বানাইতাম, সো একটা ওই লগে দেখো আমি সরিষার তেল দিয়া করলাম, যেটা মাস্টার্ড অয়েল একটা, আর এটার মাঝে আমি পাঁচফোড়ন দিছি, আর এখন আমি পেঁয়াজটা দিলাম। আর এখানে আমার মশলা যেটা আমি ধোয়াই দিছি। আর এখন যে জিনিসটা দেখাইলাম একটু হইল গিয়া আমি লটিয়া শুটকির পাউডার দিয়ে আজকে কাবিজ দিয়ে আর ক্যারট দিয়ে বানাইলাম। সো আমি আপনারা দেখাই, এটার মাঝে দেখো সরিষার তেল দিছি আমি, যেটা মাস্টার্ড অয়েল, আর এটার মাঝে পাঁচফোড়ন দিছি থোড়া। এখন আমি পেঁয়াজটা দিলাম। বিসমিল্লাহ। এখানে ওই লগে দেখো ক্যাবেজ, ক্যারট আর টমেটো আমি রেডি করে লইছি খাটিয়া। আর ক্যাবেজটা কিন্তু আমি আগে কাটার আগে আমি ওয়াশ করে রাখছিলাম, এটা আমি আপনারা খেয়াল করছি না, আমি মনে হয়েছে না আমি খুঁইতাম, বাট আমি কিন্তু ক্যাবেজটা কিন্তু কাটার আগে আমি ওয়াশ করছি, এরপরে আমি কাটছি। এরপরে ক্যারটে দেখো কাটি লইছি। এটা হইল গিয়া লটিয়া শুটকির পাউডারও লাগি, কেন হইল লটিয়া শুটকির পাউডার দেখো, লটিয়া শুটকির পাউডার, এরপরে চিংড়ির পাউডার, কেসকির পাউডার হইলাম না সকলটা দিয়া গেছে আমার। সো এখানে দেখো মিটার লাগিয়ে আমি ডান খাড়ি লাগিয়ে এখানে আমি সব ধরনের স্পাইসি, যেটা অল স্পাইসি গ্রাউন্ড, এটা আমি সবটা এখন মিক্স করে দিয়েছি। এটার মাঝে গরম মশলা, ঠান্ডা মশলা সকল যাতে পাউডার আছে। সো এখন আমি মিটার মাঝে দিলাম। বিসমিল্লাহ। এরপরে দিব টমেটো। বিসমিল্লাহ। আর এখানে আমি দেখাই আপনারা একটা বাটারনাট স্কোয়াশ, বাঙালির মিষ্টি লাউ, এটা কিন্তু আমি ওয়াশ করে লাইছি, তার ডেবালা করি আগে ওয়াশ করিয়ে আমি মায়া করি একবারে কিচেন টাওয়াল দিয়ে মুছিয়া রাখি দিছি। সো এখন তান্ডে আমি খাটবো। আর এখানে দেখো একটা বালাচং আমি লটিয়ার পাউডার দিয়া ক্যাবেজ দিয়ে বিরান করলাম। সো এটার মাঝে এখন আমি ক্যাবেজ, ক্যারট আর টমেটো আমি একলগে দিলাম। সো এখানে দেখো আমার পেঁয়াজটাও একবারে ব্রাউন হয়ে গেছে, আর এখন আমি ক্যাবেজটা দিলাম। ক্যারটও দিলাম। বিসমিল্লাহ। টমেটো দিয়েছি। এটার মাঝে কিন্তু আমি কোনো ধরনের কোনো মশলা পাউডার দিতাম না, বিকজ আমি আপনারা দেখাই একটা লটিয়ার পাউডার দেখো, এটা লটিয়ার পাউডার, শুটকির পাউডার। সেটার মাঝে কিন্তু সবটা অলরেডি মিক্স করাও আছে তারা, লটিয়া মাছের শুটকির পাউডার। তো ওটা লাগে আমি এটার মাঝে কোনো ধরনের কিছু দিতাম না, জাস্ট খালি একটু সল্ট দিব, পুরা সল্ট দিব। তো এখানে আমার বালাচং লটিয়া শুটকির পাউডার দিয়ে যেটা আমি ক্যাবেজের ক্যারট দিয়ে আজকে বিরান করলাম। তো দেখো এখানে আমার ক্যাবেজের ক্যারটটা হাফ কুক হয়ে গেছে, একটু সফট হয়ে গেছে। সো এখন আমি পুরা কাঁচামরিচ দিব। বিসমিল্লাহ। আপনারা চাইলে থোড়া চিলি পাউডারও দিতে পারবা যদি আপনারা জাল খাইন, আর নাইলে কাঁচামরিচও দিতে পারবা। সো আমি কাঁচামরিচ দিছি, যেটা রেড চিলি ওটা দিছি। আর এখন দিব আমি সল্ট, থোড়া সল্ট দিলাম। বিসমিল্লাহ।
আর দিমু ফাইনালি যেটা দেখোকা একটু লাগিয়ে দেখাই আমি আপনারা চেষ্টা রটিয়া শুটকির ভর্তা দেখোকা এখন আমি দিলাম একটা বিসমিল্লাহ আমার গরুতে এরপরে শুটকির পাউডার দিয়া যদি খেবিজার ফেরত দিয়ে আমি দিলাম করিলাই আর কোনো কিছু লাগে না সবর খুবই ফেভারিট হয়ে লাগে একটা কইলাম না নিজে মানুষের কই না নিজে পয়সা থাকলে বলে বাগর সব কিনতে পাওয়া যায় তো আমার কথা হইলো আমিও চ্যালেঞ্জ করলাম যে আজ পর্যন্ত আমার আপনারা কেউ দেখাইতে পারবেন কেউ কাছেন যে এখন পর্যন্ত এই ধরনের রেসিপি কেউ বানাইতে বা এই রেসিপিটা কেউ বানাইতে বা কোনো রেস্টুরেন্টের মেনুর মাঝে পাইবানি আপনারা কইলাম না নিজে এটা আনকমন রেসিপি না আলহামদুলিল্লাহ এটা আমার আবিষ্কার আমার বইনে যে কইবা এটা যে কইতা কি যে তুমি যে মাথা টানার একটা আইডিয়া করিয়া একটা আনকমন রেসিপি নকল আলহামদুলিল্লাহ আসলে আমার আল্লাহ আমার মাথা খারাইয়া দেন তো অনেকে আমার আবার আগে আগে জিকাইতা যে আপনি খামো তাকিয়া এটা মাথা তাই কিলা আসলে কিন্তু ট্রু কারণ আমার খামোর সময় যখন আমি ব্রেক টাইমও মাঝে বই তখন আমি ব্রেক টাইমও বইয়া থিঙ্ক করি যে আমি কিতা দিয়া কিতা বানাইতাম কোন জিনিসের লাগে কোন জিনিসটা যাইব আর এখন আমি যে জিনিসটা আমি আপনারা দেখাইলাম আমার মাছ ভাজির লাগি যে আমি পেঁয়াজটা রেডি করছি দেখোকা একবারে ব্রাউন হয়ে গেছে সো মাছ ভাজির লাগি পেঁয়াজের মাঝে কিন্তু এখানে আমি কোনো ধরনের কোনো স্পাইসি দিতাম না কোনো মশলা পাউডার দিতাম না টাচ করতাম না একবারে ব্রাউন হয়ে গেছে দেখোকা পেঁয়াজটা আর যে জিনিসটা দিয়ে আজকে আমি মাছ ভাজির মাঝে দিলাম ভেরি আনকমন একটা জিনিস দেখোকা একটু হইল গিয়া অরেঞ্জর স্কিন দিলাম দেখোকা অরেঞ্জর স্কিন দিলাম আর দিলাম আমি কাঁচামরিচ যেটা লাল একটা সো অরেঞ্জ জাস্ট খালি অরেঞ্জর স্কিনটা দিলাম আর কাঁচামরিচ দিলাম বিসমিল্লাহ আর কোনো কিছু আমি দিতাম না একটার মাঝে বিকজ অলরেডি আমি মাছের মাঝে আমি ম্যারিনেট করার সময় দিলাইছি হলদি পাউডার ধনিয়া পাউডার চিলি পাউডার সো একটার মাঝে আমি আর কোনো কিছু দিতাম না খালি থোড়া সল্ট দিমু এখন সো এখানে আমি একটাও নরম হয়ে গেছে আর এখন আমি বাটারনাট স্কোয়াশটা দিলাইমু বাঙালির মিষ্টি লাউ সো এখন আমি বাঙালির মিষ্টি লাউটা দিলাই বিসমিল্লাহ আর যে জিনিসটা দিব এখন আমি দিব থোড়া সুগার দিলাম বিসমিল্লাহ আপনারা যারা সুগার অ্যালাউড নাই আপনারা না দিলেও পারবা বাট আমি থোড়া দিলাম ना शिवाले न खलीसा न हरम झूठे हैं न शिवाले न खलीसा न हरम झूठे हैं बस यही सच है कि तुम झूठे हो हम झूठे हैं बस यही सच है कि तुम झूठे हो हम झूठे हैं न शिवाले न खलीसा न हरम झूठे हैं আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ খানা পিনাও রেডি আর এখন আমি আপনারা দেখাইলাই আমার গানও শুনাইলিছি থোড়া আপনারা আর স্পেশালি আমার সবচেয়ে আমার ফেভারিট সং হইল কি আমার জগজিৎ সিং এরপরে আমার লতা মঙ্গেশকর সানি নিগম যারা আমার আর কি ওল্ড সং হল আমার সবচেয়ে ফেভারিট আমি তারার গান হল আমি গাই সো বেশি ফেরি করতাম না এখন আমি দেখাইলাই আপনারা আমার খানা পিনা
সো এখানে দেখো আমার লাম দিয়ে আজকে বাটারনাট স্কোয়াশ দিয়ে রাঁধছি আমরা বাঙালির মিষ্টি লাউ আর একটা কিলাখান রাঁধছি কিতা কিতা দিছি একটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও আমি আর রিপিট করাম না একটার মাঝে আমি ধনিয়া পাতা দিছি এরপরে কাঁচামরিচ দিছি যেটা লাল একটা এরপরে যেটা দেখোকা টইল গিয়া কাতলা মাছ আমি ফ্রাই করছি একবারে ক্রাঞ্চি করিয়া আরেকটার মাঝে আমি অরেঞ্জের স্কিন দিছি অনিয়ন্স একবারে ফ্রাই করিয়া এটার মাঝে আমি অরেঞ্জের স্কিন দিছি ভেরি আনকমন একটা রেসিপি এরপরে একটার মাঝে আমি রেড চিলি দিছি রেড লাল কাঁচা মরিচ একটা এটার মাঝে আমি কোনো স্পাইসি দিছি না অনিয়ন্সের মাঝে একটা তো আমি আপনারা দেখাইছি হয়েছিও আমি আর রিপিট করলাম না এরপরে ধনিয়া পাতাও দিছি বেশ করি এরপরে হইলে গিয়া আরেকটা ভেরি আনকমন রেসিপি যারা নয়া দেখরা তারা লাগি আর যারা আমার ফেসবুক পেজে আসেন ইনস্টাগ্রাম পেজে আসেন আপনারা তো সবর দেখাও এটা রেসিপি আমার বহুত পুরানো হয়ে গেছে একটু হইল গিয়া বালাচং আজকে আমি লটিয়া শুটকির পাউডার দিয়া আর খাবিজ দিয়া ক্যারট দিয়া আর টমেটো দিয়া আজকে আমি বিরান করছি আর একটা কিলাখান করছি কিতা কিতা দিছি একটা তো আমি আপনারা দেখাইছি কইছি ওইটার মাঝে আমি ধনিয়া পাতা দিছি বেশ করি এরপরে বালাচং শুটকির পাউডার দিয়ে আমার মূলা দিয়েও গেছে এবারে মূলারে আমি ছোটো ছোটো করি এরপরে গ্রেট করিয়া এরপরে আমি বালাচং শুটকির পাউডার দিয়ে আমি বিরান করছি এটাও গেছে আর এই ভিডিওটা আমি শেয়ার করছিলাম হয়তো আপনারা অনেকে দেখছেন না সো এনিওয়ে আমি আবার মেবি কালকে আমি আপনারা লগে আবার শেয়ার করব মানে ভিডিওটা ইনশাআল্লাহ যেটা বালাচং শুটকির পাউডার দিয়ে মূলা দিয়ে গেছে এটা আমি কালকে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনারা লগে আবার এরপরে এই লগে আলহামদুলিল্লাহ আমার গরম গরম রাইসও রেডি আর গরম গরম রাইসও লগে শুটকির বিরান বুঝরা তো আর কতখান মজা সো আজকে বাক্কা সময় ফেরফেরি করি লাইছি আর ইনশাআল্লাহ নেক্সট টাইম ওলাখান ডিফারেন্ট কোনো কিছু লইয়া আমি আপনারা লগে আবারও ফেরফেরি করমুনে দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাখছেন নিয়ে খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা বালা রাখুকা হেফাজতে রাখুকা আমরা লাগি আপনারা সবে দোয়া করেন যান সব বালা থাকুকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম